ডাক্তার রাহুল ভাই, আমাদের রংপুর বিভাগের সহসাংগঠনিক আমিনুল ইসলাম ভাই আমাদের সাথে আছে, সহধর্ম বিষয়ক যে পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা অমলেন্দু দাস অপু আছে, দেবাশিস রায় মধু পূজা উদযাপন ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট আছে, গৌতম মিত্র পূজা উদযাপন ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট, সঞ্জয় রিপন পূজা উদযাপন ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট আছে, আমাদের জয়দেব যে নাকি সাংগঠনিক আছে, অ্যাডভোকেট মানিকলাল ঘোষ যুগ্ম মহাসচিব আছে, সুভাষ চন্দ্র দাস যুগ্ম মহাসচিবের দায়িত্বে। এছাড়া সকলেই এখানে মহানগর সহ বিভিন্ন জেলা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে আমাদের এই পূজা উদযাপন ফ্রন্টে থেকে সবাই এসেছেন এবং অনেকে এসেছেন। আমাদের সাংবাদিক দুই নেতা, আমার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক সম্পাদক সাইদ খান, আমাদের আরেকজন সাংবাদিক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমাদের কাগজি ভাই সহ আমাদের সাংবাদিক ভাইরা যারা আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করে চলছেন, সবাইকে জানাচ্ছি আমি অভিনন্দন ও ধন্যবাদ। এই সরকারের কথা আজকে ডিস্টার্ব যে করছে, এটা আমি 2 মাস আগে বলেছিলাম সেপ্টেম্বরে, আপনাদের অনেকের মনে করার কথা। আমি বলেছিলাম যে ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেখানে বসে মৌচাকে ঢিল মারছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার 14 গোষ্ঠী ধোয়ানো হয়েছে। উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি বা মেরে ফেলার ভয় অপর্ণা পায় না কখনো। রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো। আপনারা দেখেছেন। আমি যে কথা বলবো, চিন্ময় দাস তিনি সাধু, তাকে সম্মান জানাই, কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন। আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না, আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন? 17 বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? এই কথা আমি আরো 2 মাস আগে বলেছিলাম। শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে, তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য রাখছে। আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে, পেঁয়াজ রসুনের কথা বলছে। তাদের যে দোষর খুনি হাসিনা, সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে, আমি মানলাম। মোদিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। সেই শেখ হাসিনার অতি অনতিবিলম্বে আমরা ফাঁসি চাই। কেন ফাঁসি চাই? আমাদের এবারের আন্দোলনে 24 সালের আন্দোলনে শিশু খুন হয়েছে, সেই 2024-এ শিশুদের খুনের হত্যার বিচার চাই। হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই। আমাদের 17 বছর ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে, যাদের গুম হয়েছে, আমরা এখন লাশ ফিরে পাইনি। তাই শেখ হাসিনার বিচার চাই। আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারতে এসে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে, তখন আপনারাও হেসেছেন যে এই মহিলা কি বলে। আজকে 2 মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। যেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে। যেই মোদিবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন, সে ভারতের হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না। আপনি আর দেখেন, তথাগত রায়ের বক্তব্য শুনেন, মোদিবাবু শুভেন্দুরা কি করছে, তারা তাদের ভারতটাকেই লুটে পুটে খাচ্ছে। যেভাবে 17 বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে, এখন লুটের বাধা পড়েছে বিদায় এখন ডক্টর ইউনূস সহ আমাদের সকল সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে। আমাদের সরকারের উপদেষ্টার কাজ কি ছিল? অন্তর্বর্তী সরকারের কাজ, তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিবে, যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো, যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাবো। সেটাই হলো তাদের দায়িত্ব। তাদের দায়িত্ব এই 8 দফা নিয়ে নয়। তারপরে কিন্তু 8 দফা যদি যৌক্তিক হয়, তার পাশে আমরা সবে আছি, এই কথা কিন্তু বলা হয়েছে। তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না। আমি এই কারণে বলছি, সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করি, আমি বারবার আপনাদের বলেছি।
আমি সংখ্যালঘু নই, আমি বাংলাদেশি। আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি, আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করব। একবার ৭১-এ যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা সে তারপরে একটি বাংলাদেশ পেয়েছি। আবার ২০২৪ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আত্ম বাংলাদেশ দিয়েছে আমাদের। এখন যদি আপনারা আঘাত করেন, এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব এই প্রেস ক্লাব থেকে। সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করছেন আপনারা সকাল থেকে সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।